কে এই পাইলট তৌকির ইসলাম, কি তার পরিচয়, কিভাবে বিমান দুর্ঘটনা হলো, আজকের ভিডিওটিতে জানবো এ টু জেড। উত্তরা দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট ক্যাডেট পাবনা ক্যাডেট কলেজ তৌকির ইন্তেকাল করেছেন। প্রশিক্ষণ শেষে ক্যাডেট তৌকির আজই প্রথম বিমান নিয়ে একাকী উড়াল দিয়েছিল। আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সোলো ফ্লাইট ট্রেনিং। সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিংয়ের এক পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেই রকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরে হয়ে থাকে, তবে সোলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে। আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার F-7 বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা ও হাতিরঝিল এবং রামপুরার আকাশ জুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আজ করতে পারেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক্স স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এরই মধ্যে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। এটি একটি খুবই দুঃখজনক ঘটনা, যার ফলে বহু স্কুল পড়ুয়া শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। সেই ক্ষেত্রে সেখানে পাইলট সহ আরও জনসাধারণ মৃত্যুবরণ করেন। এবার জানবো আমরা কে এই তৌকির ইসলাম। প্রশিক্ষণের সব ধাপ শেষে তৌকির ইসলাম প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন। এই খবরে পরিবারের সদস্যরা আনন্দিত এবং উচ্ছ্বসিত ছিল, কিন্তু দুপুরের পর সেই বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান তারা। সঙ্গে সঙ্গে থেমে যায় তাদের সব উচ্ছ্বাস। নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ডাকনাম হচ্ছে সাগর। তাদের পরিবার রাজশাহী নগরের উপশহর 3 নম্বর সেক্টরের আশ্রয় ভবন নামে একটি বাসায় ভাড়া থাকে। তার বাবা তহুরুল ইসলাম এবং মা সালেহা খাতুন বোন সৃষ্টি ও ভগ্নিপতি সেই বাড়িতেই থাকতেন। বাবা আমদানি ও রপ্তানির ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট এলাকায়। তৌকির ইসলাম রাজশাহী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। 2017 সালে তিনি চাকরিতে যোগ দেন। 1 বছর আগে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেন। ISPR এর রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের দোতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এবার আমরা জানব F-7 BGI প্রশিক্ষণ বিমান সম্পর্কে। F-7 BGI একটি মাল্টি রোল যুদ্ধ বিমান, অর্থাৎ এটি একই সঙ্গে বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে দক্ষ বা বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম। এই বিমান চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি। বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী এটি বিশেষভাবে একটি ব্যয় সাশ্রয়ী মাল্টি রোল যুদ্ধবিমান হিসেবে ডিজাইন করা হয়েছে। চেংডুর তৈরি F সিরিজের বিমানগুলোর মধ্যে এটিকে সবচেয়ে উন্নত সংস্করণ বলে গণ্য করা হয়। এই বিমানটি মূলত J-7G বিমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। F-7 BGI বিমানটি হচ্ছে 1 ইঞ্জিন বিশিষ্ট। এতে ব্যবহার করা হয়েছে আফটার বার্নিং টার্বোজেট ইঞ্জিন। সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 2470 কিলোমিটার, রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার পর্যন্ত।
এটি এয়ার টু এয়ার মিশন চালাতে পারে, আবার লেজার গাইড বোমা বা রকেট দিয়ে স্থল টার্গেটও আঘাত করতে পারে। F7BGI বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে রয়েছে PL5, PL9 ইনফ্রারেড গাইডেড মিসাইল, 30 মিলিমিটার কামান, ফ্রিফল বোমা। এই বিমানটিতে KLJ-6F পালস ডপলার রাডার ব্যবহার করা হয়, যা 80 কিলোমিটার রেঞ্জ কভার করে। এতে রয়েছে আধুনিক মানের গ্লাস ককপিট, যেখানে মাল্টিফাংশন ডিসপ্লে এবং হ্যান্ডস অন থ্রটল অ্যান্ড স্টিক সিস্টেম রয়েছে। সর্বোপরি এমন ঘটনা সবার জন্যই দুঃখজনক, সবার জীবনে দুঃখ বয়ে নিয়ে আসে। সবই বৃথা আমায়